নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। স্বামী শরণানন্দজি মহারাজের উক্তিতে প্রাত্যহিক জীবনে ধর্ম পুস্তক পাঠেরও প্রয়োজন রয়েছে, কারণ এটি আমাদের মনকে উচ্চতর বিষয়ের প্রতি আকৃষ্ট করে সঠিক পথে থাকতে সাহায্য করে। অবশ্যই সমস্ত আধ্যাত্মিক সাধনাই হচ্ছে মনের সঙ্গে সংগ্রাম। ব্যাসদেব তার যোগসূত্রের ব্যাখ্যায় বলেছেন, মনরূপ নদী পাপ ও পুণ্য উভয় দিকেই বহমান। যে মন একত্বের প্রতি লক্ষ্য রেখে বিচাররূপ পথে দিকে সেটি ভালোর দিকে, এবং অপরপক্ষে যে মন জাগতিক বিষয়ে আসক্ত হয়ে বিচারবিহীন পথে চলে সেটি পাপের দিকে ধাবিত হয়। সুতরাং পরিণামে অনাসক্তি প্রদানকারী বৈরাগ্য এবং বিচারবোধ আধ্যাত্মিক জীবনযাপনে ইচ্ছুক গৃহীদেরও ওই পথে চলার আবশ্যিক পূর্ব শর্ত। এই কৃষ্ণতা অভ্যাস কিভাবে একজনের জীবনে হিত সাধন করে, যথার্থভাবেই এটি ব্যক্তি এবং সমাজ উভয়েরই প্রভূত কল্যাণকর। যদি একটি বাক্যে ব্যক্ত করা হয় তাহলে বলা যেতে পারে যে প্রকৃত ধর্ম অনুশীলন একজনের জীবনকে অর্থবহ করে তোলে। সমস্ত চিন্তাশীল ব্যক্তিকেই কোনো না কোনো সময় জীবনের অর্থহীনতার চিন্তার সম্মুখীন হতে হয়। যখনই কেউ নিজের আত্মাকে খোঁজেন বা অন্তর্নিহিত আপন প্রকৃত সত্তার অনুসন্ধানে প্রবৃত্ত হন, তখনই হয় ধর্মের শুরু। যখন এই অনুসন্ধান তাকে ঈশ্বরের অস্তিত্ব ও ধর্ম সম্বন্ধে প্রত্যয় দান করে, তখন তার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই উচ্চতর স্তরের ভালোবাসা তাকে নিজেকে এবং সকলের সঙ্গে শান্তিতে পূর্ণ করে দেয়। যখন কোনো ব্যক্তির সমস্ত সংশয়ের নিরসন ঘটে, তার চেয়ে আর অধিক কি মঙ্গলের প্রয়োজন তার থাকতে পারে। মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, কার্য ও কারণরূপী সেই পরমাত্মা দৃষ্ট হইলে উক্ত সাক্ষাৎকারের হৃদয়ের গ্রন্থি বিনষ্ট হয়, সকল সংশয় ছিন্ন হয় এবং কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। এর বেশি আর কিসের প্রয়োজন থাকতে পারে? তথ্যসূত্র চিন্তন মনন অনুশীলন বই থেকে সংগৃহীত। স্বামী শরণানন্দজি মহারাজ তাঁর ভক্ত শিষ্যদের সবসময় একটা কথাই বলতেন যে রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রার্থনা করবে, হে ঠাকুর, আজ সারাদিন তুমি আমার হাত ধরে থেকো, যেন মনে খারাপ চিন্তা না আসে, অসত্য না বলি, অহংকার না করি। প্রার্থনার খুব জোর, তিনি শুনবেন। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।